নমস্কার বন্ধুরা, একটা নতুন রান্নার ভিডিও নিয়ে আবারও হাজির হয়ে গেলাম। আজকে আমি বানাবো একেবারে অনুষ্ঠান বাড়ির মতো আমের চাটনি। গরমের দিনে আমের চাটনি তো আমরা রোজই খাই, আর একই রকমভাবে রোজ রোজ খেতে ইচ্ছে করে না, তাই জন্য আজকে আমি বানাচ্ছি একেবারে অনুষ্ঠান বাড়ির মতো আমের চাটনি। দুটো বড় সাইজের আম এরকম খোসা সমেত কেটে নিয়েছি। এখন আমগুলো একটু জলে ফুটিয়ে নেবো, নিয়ে তবে জলটা ফেলে দেবো, তাহলে আমের কষ ভাবটা একটু চলে যাবে এবং আমটা অতটা টকও থাকবে না। একটু আমগুলো নরম হয়ে গেছে কিনা একটু দেখে নিচ্ছি, একটা কাঁটা চামচ দিয়ে দেখে নিলাম আমগুলো একটু নরম হয়ে গেছে কিনা। এখন আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। আমগুলো নরম হয়ে গেছে। গরম জলে বেশিক্ষণ রাখবো না, তাহলে কিন্তু বেশি নরম হয়ে গেলে চাটনিটা বেশি টক হয়ে যাবে। সঙ্গে সঙ্গে গরম জলটা ছেঁকে নিলাম। এখন আমি গ্যাসেতে একটা কড়া বসিয়ে নিয়ে 1 চা চামচ দিয়ে দিলাম সর্ষের তেল। যে কোনো চাটনিতে কিন্তু খুব অল্প পরিমাণ তেল দিয়ে ফোড়ন দিতে হয়। 1 চা চামচ তেল দিয়ে তারপরে দিয়ে দিলাম ফোড়নের জন্য 1/2 চা চামচ সর্ষে এবং 1/2 চা চামচ 5 ফোড়ন, আর দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা। ফোড়নটা তেলেতে একটু নাড়াচাড়া করে দিয়ে দেবো। ফোড়নটা তেলে ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো 2 কাপ পরিমাণে জল এবং দিয়ে দেবো 2 কাপ পরিমাণে চিনি। যেরকম মিষ্টি আপনারা পছন্দ খেতে সেই অনুযায়ী মিষ্টিটা ব্যবহার করবেন। চিনি আর জলটা খুব ভালো করে মিশিয়ে দিলাম। চিনি আর জলটা যখন একেবারে মিশে যাবে, মানে চিনিটা গলে যাবে, তখন আমি সেদ্ধ করা আমগুলো দিয়ে দেবো। চিনি আর জলটা 2 থেকে 3 মিনিট একটু ফুটিয়ে নিয়ে, মানে চিনির শিরাটা একটু ঘন হয়ে আসলে তখন আমি সেদ্ধ করা আমগুলো দিয়ে দেবো। আমগুলো দিয়ে অল্প পরিমাণ নুন দিয়ে তারপরে ঢাকা দিয়ে 1 থেকে 1.5 মিনিট আমগুলো চিনির শিরাতে বা চিনির রসে ফুটিয়ে নেব। যেহেতু অনুষ্ঠান বাড়ির মতো করছি, তাই জন্য একটু ভাজা মশলা বা গুঁড়ো মশলা দেবো, আর তার সঙ্গে দিয়ে দেবো 1 মুঠো কাজু। এই সময় 1/4 চামচ নুনও দিয়ে দিলাম। নুনটা দিয়েও খুব ভালো করে মিশিয়ে দেবো। 1/2 চা চামচ সর্ষে, মানে কালো সর্ষে এবং 1/2 চা চামচ 5 ফোড়ন ড্রাই রোস্ট করে মিক্সিতে গুঁড়িয়ে রেখেছিলাম। একেবারে মিহি পেস্টই করে রেখেছিলাম। মশলাটা আমার কাছে ছিল বলে আর ভিডিওটা করিনি। সেই মশলাটা দিয়ে দেবো। এখন দেবো না, ঢাকা দিয়ে আমটা ফুটিয়ে নিয়ে যখন আমের চাটনিটা রেডি হয়ে যাবে নামাবার আগে দেবো। 2 মিনিট আমটা ফোটানো হয়ে গেছে চিনির শিরার মধ্যে। এখন আমি যে ভাজা মশলাটা তৈরি করে রেখেছিলাম সেই ভাজা মশলাটা 1/2 চা চামচ দিয়ে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। আমগুলো নরম হয়ে গেছে, তাই জন্য হালকা হাতে কিন্তু চাটনিটা নাড়তে হবে। ভাজা মশলাটা দিয়ে আবারও ঢাকা দিয়ে 1 মিনিট ফুটিয়ে নিয়ে তারপরে গ্যাসটা বন্ধ করে দিলাম। অনুষ্ঠান বাড়ির মতো আমের চাটনি কিন্তু একেবারে আমাদের তৈরি হয়ে গেছে। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অতি অবশ্যই পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, তাহলে আমি যখন নতুন ভিডিও আপলোড করব খুব তাড়াতাড়ি সেই ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলে খেয়াল রাখবেন। ধন্যবাদ।